জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ প্রসঙ্গ, যেটা আমাদের বর্তমান আচার্যদেব করতে বলেছেন। তো আজি হাম কি পেকলু এই পৃষ্ঠার নাম। অনেকেই প্রথমবার দেওঘরে এসেছেন ঠাকুর বাড়িতে, অদীক্ষিত আগন্তুকের সংখ্যাও কিন্তু কম নয়। প্রথম দর্শনেই অনেকের মনে রং লাগে, ইষ্টভাবে ভাবিত হয়ে উঠতে চায় মন। দীর্ঘদিনের সাংসারিক কর্মজাল ছিন্ন করে ইষ্টপথে চলার দুর্বার আকর্ষণে মন হয়ে ওঠে উদ্বেলিত। এতদিন ধরে ভুলে থাকা মন বুঝে উঠতে পারে না কোথা থেকে শুরু করতে হবে। কানে বেজে ওঠে কবিগুরুর ভাষার সেই করুণ সুর, তোমার আসন পাতব কোথায় হে অতিথি, ছেয়ে গেছে শুকনো পাতায় কানন বিথি। জীবননাথ সেই অতিথি হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের জীবনের দোরগড়ায়। তবুও সংসারের প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে সংলগ্ন হয়ে রয়েছে আমাদের জীবন। তার খিড়কির দুয়ারে রবীন্দ্রনাথের অচলায়তন নাটকের উত্তর দিকের জান্নার মতো ৩৪৫ বছর ধরে আগল এঁটে রয়েছে। কোথা থেকে যেন ডাক এসেছে, এবার সে আগল খুলতে হবে। মনের ক্ষুদ্র পরিসরকে আরও বড়, আরও বৃহৎ করে জীবননাথের যাতায়াতের পথ গড়ে দিতে হবে। সকলে অধীর আগ্রহে রয়েছে কখন তার দর্শন মিলবে। সেই ব্যক্তিত্ব, সেই দীপ্ত ভঙ্গিমায় বেরিয়ে আসা প্রতিদিন যেন সব নবরূপে প্রতীয়মান। তিনি শ্রী আচার্যদেব, তিনি বসে আছেন আমাদের সমস্ত কথাগুলোকে শোনার জন্য। তিনি যথাসময় উপবেশন করলেন। একে একে শুরু হলো নিবেদন। কেওনঝাড় থেকে এসেছে এক পরিবার। প্রণাম নিবেদন করে জানালেন তার পরিবারের আর্থিক অভাব কিছুতেই মিটছে না। ছেলে ভালো চাকরি পাচ্ছে না, মেয়ে সব দিক দিয়ে ঠিক আছে, বিবাহের উপযুক্তা, অথচ কিছুতেই তার বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে না। সাংসারিক নানান সমস্যায় তিনি বিভ্রান্তি বোধ করছেন। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, একটা কথা নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবে। নিজের পরিবার নিয়ে যে পরিবেশটাতে আমি আছি, সেই পরিবেশকে উদ্বুদ্ধ করার জন্য আমি কি করেছি? সেই পরিবেশটাকে সঙ্গে নিয়ে চলার জন্য আমি জীবনটাকে ঠিক কিভাবে চালিয়েছি? আমার চারপাশের পরিবেশের জন্য কোনো কর্তব্য আমি পালন করেছি? শুধু নিজের জীবনের আহার, নিদ্রা, মৈথুন এই নিয়ে বেঁচে থাকার জন্য তো আমি জন্মাইনি। এরকম করে তো সবাই বাঁচে। দুদিন পরে চিতায় চলে যাবে, শ্মশানে কাঁধ দেওয়ার জন্য লোক পাবে না, ডেকে ডেকে লোক জোগাড় করতে হবে। তাহলে গোটা একটা জীবন আমি কি পেলাম? সেটা আমার কোনো কাজে লাগলো? যদি একটা লোক শেষ দিন পর্যন্ত আমার পাশে না আসে, সারা জীবন আমি পড়ে থাকলাম, অথচ সমাজে আমার কোনো বন্ধু নেই যাকে আমি বলতে পারি আমার চিতায় আমার পাশে এসে এ নিশ্চিত দাঁড়াবে। জীবনে তো অনেক কিছু করেছি, যা কিছু সব এতদিন তো শুধু নিজের জন্য করেছি, কিন্তু তার জন্য কি করেছি আমি এইটুকু বুঝি। ওটা করেছো সব ভালো, তুমি এই যে এত ব্যস্ত হচ্ছ, দৌড়াচ্ছ, এটা করছো ওটা করছো, সব ভালো কথা, কিন্তু মৃত্যুর পর কাঁধ দেবার জন্য যদি 4টা লোক জোগাড় করতে না পারো, তাহলে বুঝবো গোটা জীবন ধরে তুমি শুধু নিজের জন্য করেছো। আসলে তুমি একটা সামাজিক শোষক মাত্র ছিলে, শুধু সমাজ থেকে নিজের স্বার্থ চরিতার্থ করে বেরিয়েছ। এবার আমাকে তো এর থেকে বেরোতে হবে। তাহলে আমার চলাটা হবে তোমার মতন, ঠাকুরকে উদ্দেশ্য করে। আমার চলা দেখে যদি কেউ উদ্বুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে আমি যতই জাঁকজমক ঢাক ঢোল পিটিয়ে চলি না কেন, আমার চলাটা ভুল।
আর 10টা লোক বাইরে কি বলল সেটা আমার পরিচয় নয়। আমার ঘরের মানুষটা, যার সাথে আমি দিনরাত বাস করছি, তার মনে আমার প্রতি শ্রদ্ধা আছে কি না, সেটা বলে দেবে এই জীবনটা সমাজের কাছে কতটা শ্রদ্ধাশীল। যদি পরিবর্তন চাও তবে আর কিছু করতে হবে না, যা যা করেছিলে জীবনে তাই করতে থাকো, কিন্তু মানুষের সাথে যুক্ত হও, মানুষকে ক্ষমা করো, মানুষের দোষ দেখা বন্ধ করো, মানুষের সাথে মেলামেশা শুরু করো। আর সেটা তখনই করতে পারবে যখন নিজেকে বৃহতের সঙ্গে যুক্ত রাখবে। কাছে পিঠে কোনো কেন্দ্র মন্দিরে সময় পেলে যাবে, সেখানে গিয়ে আমি কি করতে পারি, আমার দ্বারা কোন কাজ কতটুকু সম্ভব, এই বলে কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ো। দুটো গুরু ভাইয়ের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হলে শুধু জয় গুরু বললে দেখবে ঠিক কতটা ঠিক হয়ে গিয়েছো, মন কতটা ঠিক হয়ে গিয়েছে। ইষ্টভীতি যে করছো ওটা নিছক একটা যান্ত্রিকতা মাত্র। যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার তা করা হচ্ছে না। এইগুলো আগে ঠিক করো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে। ব্যাস এইটুকুই আমি আপনাদের আজকে পড়ে শুনিয়েছি। আর এই পয়েন্ট ভিত্তিক কথাগুলো আপনারাও ভালো করে নোট করুন এবং শুনুন। চলুন, প্রথম হচ্ছে জীবনের যদি পরিবর্তন চাও, এই কথাটার উপর ভালোভাবে ফোকাস করছি আমি। আমরা প্রত্যেকে নিশ্চয়ই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই না, আমরা সেইটুকু ক্লু চাই যেটুকুতে আমি আমার জীবনকে বদলাতে পারি। দেখুন, ঠাকুরের দীক্ষা নিয়েছি আমি আমার জীবনকে বদলে চলবো, তার মতো হব বলে। তাহলে এখন কথা হচ্ছে, আমি যদি একই জায়গায় দাঁড়িয়েছি আর আমার যদি কোনো পরিবর্তন হচ্ছে না, এরকমটা যদি মনে করছেন, তাহলে জানবেন কোনোভাবে কোনো একটা জায়গায় পরিবর্তন না হচ্ছে, তাহলে জানবেন আপনি হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, এখনও তার মতো হতে পারেননি। তাহলে তার মতো হতে চাইলে তাকে অনুসরণ করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার জীবনের পরিবর্তন চান, তাহলে এই পরিবর্তনটা করতে হলে কয়েকটা পয়েন্ট কাজে লাগান। যদি পরিবর্তন চাও তবে বেশি কিছু করতে হবে না, যা যা করছিলে তাই করতে থাকো, কিন্তু মানুষের সাথে যুক্ত হও, মানুষকে ক্ষমা করো, মানুষকে ক্ষমা করো, মানুষের সাথে যুক্ত হও। 1, 2 মানুষের দোষ দেখা বন্ধ করো। 3, মানুষের সাথে মেলামেশা শুরু করো। 4, বৃহৎ যে সংস্পর্শ তার সাথে এসো। 5, কাছে পিঠে কোনো কেন্দ্র মন্দিরে সময় পেলে যাবে। 6, আর সেখানে গিয়ে তুমি তোমার কাজটুকু করবে। এই 6-7টা পয়েন্ট আমাদেরকে অনুসরণ করে চলতে হবে, মাথায় নিয়ে চলতে হবে। এই যে দেখুন, ইষ্টভীতি আমরা সবাই করছি, কিন্তু আচার্যদেব বললেন শুধু মন্ত্রপাঠ করে ইষ্টভীতি করলে হয় না। ইষ্টভীতিটা সেই আকুতি নিয়ে করার দরকার, যে আকুতি নিয়ে করলে জীবনটাই তোমার কিছু পরিবর্তন হবে। এই যে এখানে আছে, যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার তা করা হচ্ছে না। এইগুলো আগে ঠিক করে দেখো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে। দাদাটি উৎকর্ণ হয়ে শুনছিলেন আচার্যদেবের কথাগুলি। এমন দরদি কথাগুলি তার হৃদয়ের গভীরে নাড়িয়ে দিচ্ছিল, তিনি বুঝতে পারছিলেন এবার তার চলার পথে শুদ্ধিকরণ প্রয়োজন। দাদাটি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। আমাদের মধ্যে একটা আওয়াজ যেমন আসে যে আমরা ঠাকুরের কাজ করছি, ঠাকুরের কাজ করব। আমরা যখন তার সাথে যুক্ত হই, আমাদের জীবন আস্তে আস্তে বদলাতে থাকে। তাই মনকে বলবি, আমি একমাত্র ঠাকুরকেই ধরে থাকব, তুমি আমার ধ্রুব, এটাই আমার একমাত্র মান্য। আর তা বাদ দিয়ে যা যা কিছু আছে, যত জ্ঞানের কথা আছে, যা কিছু, সেগুলি সবই হলো ভেরিয়েন্ট কমপ্লিমেন্ট। এখন আমাদের জানতে হবে যে আমরা কিভাবে চলছি, কিভাবে, কোথায় কি ভুল হচ্ছে।
এখন দেখুন সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমরা পরমদয়াল শ্রী ঠাকুরকে দোষারোপ করব। ঠাকুর নিশ্চয়ই আমাদের কোনোভাবে কোথাও মানে ভুল পথে পরিচালিত করেছেন, কিন্তু না, আমরা নিজে ভুল পথে চলছি আর আমরা ঠাকুরকে মানছি না আর ঠাকুরের নির্দেশগুলোও মানছি না। তাই জীবনকে যদি পরিবর্তন করতে হয় এই 5-6টি পয়েন্ট আমাদের প্রত্যেককে মেনে চলতে হয়। আমরা আমাদের সংসারে দেখুন একে অপরের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া লেগে যায়। কেন? কারণ আমরা নিজের দোষ জানি না, নিজেকে সংশোধন করতে জানি না, অপরের দোষগুলোকে দেখি। আমরা কোনোদিন মন্দিরে গিয়েছি দায়িত্ব নিতে আমাদের প্রত্যেকের ভয় লাগে, তাই তো নিজের কাজটা যদি বন্ধ হয়ে যায়, কোনোদিন আমরা ঠাকুরের কাজটাকে নিজের কাজ বলে ভাবি না। তাহলে এই দিকগুলো একটু ঠিকঠাকভাবে দেখুন। আপনারাও প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আচার্যদেব এইভাবে চলতে বলছেন জীবনকে উন্নত করবার জন্য, বদলানোর জন্য। এটাও আপনারা মাথায় নেন, এটাও যেমন ঠিকঠাকভাবে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।